নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগ আন্দামানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আন্দামানের আর এক নাম কালাপানি। আগে সবাই কালাপানি নামটা শুনলেই যেন ভয়ে চমকে উঠত, কিন্তু এখন সবাই জেনে গেছে যে আন্দামানের মাঝে কত সুন্দর সুন্দর দৃশ্য, এখন ট্যুরিজম প্লেস হয়ে গেছে। সবাই নাকি বলে আন্দামান স্বর্গের মতন। বন্ধুরা, সত্যি আন্দামান স্বর্গের মতন অনেক সুন্দর। আন্দামানের ঘোরার জন্য অনেক সুন্দর জায়গা। এখন তো তোমরা সবাই জেনে গেছো, কেননা আন্দামান একটা ট্যুরিজম প্লেস হয়ে গেছে, তার জন্য সবাই চিনতে পারো। কিন্তু আন্দামানের আরও কিছু কিছু জায়গা আছে, সেখানে খুব কম মাত্রায় ট্যুরিজম আছে। সবাই যেন পোর্ট ব্লেয়ার, শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, সবাই এই আইল্যান্ডগুলো চেনো, কিন্তু এরই মাঝে মাঝে আরও অন্য অন্য আইল্যান্ড আছে। সেই আইল্যান্ডের খুব সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই। আজ তোমাদের নিয়ে যাব মধ্য আন্দামানের ছোট্ট একটি গ্রাম, যে গ্রামটির নাম কদমতলা। আগে সবাই ভাবতো যে কালাপানি মানে এখানে শুধু চারপাশে সমুদ্র আর সমুদ্র, আর তারই সঙ্গে এখানে আদিবাসীরা থাকে, জঙ্গলে ভরা এখানে আদিবাসীরা থাকে। হ্যাঁ বন্ধুরা, এখানে আদিবাসীরা থাকে, কিন্তু আদিবাসীদের এরিয়া আলাদা, এখানে যারা বসতিরা থাকে ওনাদের এরিয়া আলাদা। কিন্তু আগের মতন আদিবাসীরা এখন তেমনটা করে না। আগে যেমন করতো, রাস্তাঘাট থেকে বাস গাড়ি ঘোড়া চলাচল করলে সেই বাস গাড়িতে তীর ধনুষ এসব মেরে দিত, বা তার সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া দাঁড় করিয়ে দিত। আগে একটু কেমন ছিল, কিন্তু এখন ওরা অনেক মানুষের মতন হয়ে গেছে। এখন জামা প্যান্ট পরে, বা এখন মানুষজনের সাথে কথা বলে। আগে সবার বাড়ি বাড়ি যখন রাত হতো, তখন সবাই ঘরে বসে থাকতো, যে ঘর থেকে বাইরে বেরোতো না। কেননা আদিবাসীরা রাতে ঘরের মধ্যে ঢুকে ঢুকে বাইরে এসে এসে দাও কাছি যেসব থাকতো যন্ত্রপাতি, ওগুলো সব আদিবাসীরা নিয়ে চলে যেত। কিন্তু এখনের দিনে আদিবাসীরা একদম মানুষ হয়ে গেছে, মানুষের সঙ্গে মিলে মিশে থাকে এবং একদম খুব ভালো হয়ে গেছে। কিন্তু এখানে আদিবাসীদের ফটোগ্রাফি বা ভিডিও করা মানা। আগে যখন বাস গাড়ি চলাচল করতো, তখন সবাই জানলা দরজা সব বন্ধ করে রাখতো, কিন্তু এখনও করে, কিন্তু কম মাত্রায় করে। আগে যেমন তীর মেরে দিত, কিন্তু তেমনটা এখন করে না। আগে যেরকম গাড়ি দাঁড় করিয়ে দিত, এখনও তেমনটা করে না, কিন্তু ওদের জন্য আলাদা পুলিশ গার্ডও আছে। আজ আমরা চলে আসছি কদমতলা গ্রামের ছোট্ট একটি জেটি। এখানে নৌকা টৌকা এখান থেকে চলাচল করে, যারা মাঝি ভাইরা এখান থেকে মাছ টাছ ধরতে যায় নৌকা নিয়ে। বা এখানে কিছু কিছু নৌকাও ছিল, যে পুরনো পুরনো নৌকা, বা এখানে ঘরও আছে যে নৌকা টৌকা বানানোর জন্য। এইখান থেকেই মাছ টাছ ধরতে যায়। আর আন্দামান নিকোবরের সব থেকে লম্বা ব্রিজ এই যে আন্দামান নিকোবরের এই জায়গাটাই, তারাও তোমাদের দেখাচ্ছি। হয়তো তোমরা আগেও দেখেছো ভিডিওর আগে। আন্দামান নিকোবরের সব থেকে লম্বা ব্রিজ এই ব্রিজটা। চলো তোমাদের আগে দেখাই ব্রিজটা। এই যে বন্ধুরা, ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে আন্দামান নিকোবরের সব থেকে লম্বা ব্রিজ। এখান থেকে যাওয়ার জন্য ছোট ছোট ওই যে বোট দেখতে পাচ্ছ, একটাই বোট দেখতে পাচ্ছ, এখানে সব নৌকা, একটাই বোট আছে ফেরি বোট। এই ফেরি বোট প্যাসেঞ্জার নিয়ে স্টেট আইল্যান্ডে যায়। স্টেট আইল্যান্ড করে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে যায় প্যাসেঞ্জার নিয়ে। ওখান থেকে আর একটা বোটে চড়া লাগে, ওই বোটে করে আমরা নীল হ্যাবলক পোর্ট ব্লেয়ারে যেতে পারবো। আগে যখন এই ব্রিজটা ছিল না, তখন মানুষজনের খুব অসুবিধা হতো, কিন্তু এই ব্রিজটা হয়ে সবার এখন অনেক সুবিধা হয়ে গেছে। আগে যেমন এখান থেকে ফেরি বোট যেত, বা ফেরি বোটের জন্য লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকতো। যখন ফেরি বোট আসবে, এক একজন না, যত নিতে পারে ফেরি বোটটায় তত নিয়ে ওই পাশে ছাড়ে। ওই পাশ থেকে আবার বারাটাং থেকে আবার ওই পাশে যেতে হয়। আর এখন অনেক সুবিধা হয়েছে, যে ব্রিজটা হয়ে ব্রিজের উপর থেকেই ডাইরেক্ট চলে যাওয়া যায়। আগে অনেক কষ্ট হতো সবার, বা অনেক সময় চলে যেত, এই সময়ে দাঁড়িয়ে থাকতো। এখানে অনেক দোকানঘাট এখানে ছিল, সবার অনেক ব্যবসাও ছিল, কিন্তু সেই ব্যবসাগুলো এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু এই ব্রিজটা হয়েছে। ব্রিজটা হওয়ার পর থেকে সবার অনেক এমনি সুবিধা হয়েছে।
এখানটায় এখন মানুষজন আসা যাওয়া খুব কম করে, যারা মাছ ধরতে যায় বা মাছ নিতে আসে তারাই আসে, যে হ্যাঁ এখানে তাজা তাজা মাছ নিয়ে আসে, এখান থেকেই সবাই নিয়ে যায়। বা যারা এই ফেরিবোটে যায়, ফেরিবোটটা এখানেই দাঁড়ায়, এখানে সবসময় ফেরিবোট আসে না, যখন যখন ওই বোটের দিন থাকে তখন তখনই আসে। আর এখান থেকে সানসেটটা দেখা খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে। আর এখানে যখন মানে মানুষজন চলাচল করতো বা যখন ফেরিবোট ছিল তখন এখানে ভিড়ভাট্টা খুব লেগে থাকতো, কিন্তু সেই ভিড়ভাট্টার এখন নেই। আর এখানে ছোট ছোট হাট বানানো আছে, বা এখানে যে জল দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুমির আছে, অনেক কুমির আছে, অনেক দেখতেও পায়, বা অনেক দুর্ঘটনা ঘটেও গেছে আগে, কিন্তু এখন সবাই সতর্ক হয়েই থাকে। এখন এই হাটের মধ্যে ঢুকতে দিচ্ছে না, কেননা এখানে রিপেয়ার চলছে, তার জন্য এই হাটের মধ্যে ঢুকতে দিচ্ছে না। আমি অন্য কখনো মানে এই হাটের মধ্যে ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মধ্যে আমরা এখানে আসি, এখানে এসে ঘুরে টুরে যাই। এখানে আবার ছোট ছোট বোটও আছে অন্য অন্য ডিপার্টমেন্টের। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।